বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। এই ভিডিওটি দ্বারা এইচএসসি ব্যাচের পদার্থ বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় ভৌত জগত পরিমাপ এই অধ্যায়ের সাজেশন ও সিকিউ নিয়ে আলোচনা করা হবে। তোমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, প্রথম অধ্যায়টা অনেক সময় তোমাদের প্র্যাকটিক্যালি স্যাররা পড়ায় না, বা এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই অধ্যায় ইম্পর্টেন্স কতটুকু, এই অধ্যায়ে কি ধরনের টিক আসতে পারে, সেগুলো সম্পর্কে নিয়ে বিশদ আলোচনা হচ্ছে এই ভিডিওতে। মূলত এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করা যায় ইনশাল্লাহ। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। এই ভিডিও তিনটি অংশে থাকবে। প্রথম অংশে আমরা মূলত দেখব বোর্ডে এ যাবত এই অধ্যায় নিয়ে কি কি প্রশ্ন এসেছে। দ্বিতীয় অংশে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টিক নিয়ে আলোচনা করব, এবং তৃতীয় অংশে আমরা এই অধ্যায়ের কিছু সিকিউ নিয়ে আলোচনা করব। শুরুতে এই অধ্যায়ের বিগত বোর্ডে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। অধ্যায় 1 ভৌত জগত পরিমাপ। এই অধ্যায়ে বিগত বছর সময়ে বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ। আমরা দেখতে পাচ্ছি যে সকল বোর্ডের একটা তালিকা করে দেওয়া হয়েছে, এবং 2022 থেকে 2017 সালের পর্যন্ত এখানে প্রশ্নের নমুনা আছে। তোমরা 2023-এর প্রশ্নটা একটু আপডেট নামিয়ে নিবে, তাইলে তোমাদের বিষয়টা আরও বুঝতে সহজ হবে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ডে একটি এমসিকিউ এসেছে, পরবর্তীতে ময়মনসিংহে 2টি এমসিকিউ এসেছে 2022 সালে। 2021 সালে এসে সিলেট বোর্ডে একটি প্রশ্ন এসেছে, এবং এমসিকিউ এসেছে একটি বরিশাল বোর্ডে। 2019 সালে এসে সিলেট বোর্ডে আবার একটি সিকিউ এসেছে, এবং যশোর বোর্ডে একটি সিকিউ এসেছে, এবং এমসিকিউ প্রায় সকল বোর্ডে এসেছিল ময়মনসিংহ বোর্ড বাদে। এরপরে বলা হয়েছে 2018 সালে, এখানে একটু কথা আছে, এখানে ঢাকা বাদে অন্যান্য সকল বোর্ডে একই ধরনের প্রশ্ন আসছিল, তাই এমসিকিউ শুধু একটা এসেছে ঢাকা বোর্ডে দেখা যাচ্ছে। 2017 সালে মানে পুরাতন সময়ে প্রশ্ন এসেছিল রাজশাহী বোর্ডে একটা সিকিউ, চট্টগ্রাম বোর্ডে একটা সিকিউ, এবং যশোর বোর্ডে একটা সিকিউ, দিনাজপুর বোর্ডে একটা সিকিউ, এবং কতক বোর্ডে এমসিকিউ এসেছিল। যশোর বোর্ডে সবচেয়ে বেশি এমসিকিউ এসেছিল। তার মানে এই অধ্যায়টা যশোর বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমরা বুঝতে পারছি। অন্যান্য বোর্ডের জন্যও কিছুটা গুরুত্বপূর্ণ, কারণ একটা সিকিউ আসা মানে এই অধ্যায়টাও আমাদের পড়তে হবে। এবং কিছু এমসিকিউ এসেছে, অর্থাৎ এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়টি। এক নজরে দেখে নিই এই অধ্যায়ে কী ধরনের সিকিউ আসে। সেটা দেখতে পাচ্ছি পরিমাপের ত্রুটি বিষয়ক কয়েকটি মান নির্ণয়ের ত্রুটি কাজ বিষয়ক প্রশ্ন আসে, স্প্যারোমিটারের ব্যবহার সংক্রান্ত আসে, নিক্তির সাহায্যে দোলন পদ্ধতির বস্তুত ভর নির্ণয়, এই টাইপের অর্থাৎ 3 টাইপের এই অধ্যায় থেকে সিকিউ আসতে পারে। এবং এগুলো সম্পর্কে আমরা পূর্ববর্তী ভিডিওয়ে আলোচনা করেছি। এগুলো নিয়ে তোমাদের বিস্তারিত জানার ইচ্ছা হলে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। এরপরে আমরা আলোচনায় যাব টিক সম্পর্কে। এই অধ্যায়ের বর্ণনামূলক কিছু টিক আছে, এবং কিছু টিক আছে গাণিতিক সমাধানের মাধ্যমে নির্ণয় করতে হয়। 1 নম্বর টিকে বলা হচ্ছে স্প্যারোমিটারের লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.01 হলে নিচের কোন বেদটি নির্ভুলভাবে মাপা যাবে। সমাধান দেয়া আছে লঘিষ্ঠ ধ্রুবকের চেয়ে ছোট কোনো মান নির্ভুলভাবে পরিমাপ করা যায় না, তাই এখানে উত্তর হবে সি 0.02 মিলিমিটার। সি হচ্ছে সর্বনিকটতম মান। এরপরে আমরা 2 নম্বরটিকে দেখতে পাচ্ছি স্প্যারোমিটারের বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত হবে। এটার উত্তর হবে এ 50, কারণ আমরা 0.1 মিলিমিটারটা ওইভাবে পাই।
কাজ পাতের পুরুত্ব কত? সঠিক উত্তর নেই এখানে দেয়া, যেটা মেডিকেল বোর্ডে আসছিল। 4 নম্বরে টিকটি বরিশাল বোর্ডে 2021 সালে এসেছে। নিম্নের কোনটি মৌলিক এককের উদাহরণ? এখানে 4টা অপশান আছে, এর মধ্যে উত্তর হবে এ, স্মরণের একক মৌলিক এককের উদাহরণ। 5 নম্বর টিকটা ঢাকা বোর্ডে এসেছে 19 সালে। বৃত্তাকার স্কেলের পূর্ণ ঘূর্ণন সংখ্যা এম, বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা এন এবং লঘিষ্ঠ গণন এলসি হলে স্ফেরোমিটারের সাহায্যে এইচ নির্ণয়ের সূত্র কোনটি? এটার উত্তর হবে ডি, এইচ সমান এম গুণ পিস যোগ এন গুণ এলসি। 6 নম্বরে বলা হচ্ছে প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যে কোন ত্রুটি বলে? প্রকৃত মান ও পরিমাপ্য মানের ত্রুটিকে বলা হয় পরম ত্রুটি। অর্থাৎ এটা আমরা যখন গাণিতিক সমাধান করেছিলাম তখন এটা আমাদের বোঝানো হয়েছিল। এরপরে 7 নম্বরে বলা হয়েছে একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.01 মিলিমিটার, এটি দ্বারা ন্যূনতম কত বেধ মাপা যাবে? এর উত্তর হবে 0.01 মিলিমিটার। কারণ আমরা জানি লঘিষ্ঠ ধ্রুবকের মান যত হয় ন্যূনতম তত বেধই মাপা যায়। যদি উত্তর সেই মানটা না দেওয়া থাকে সম্ভাব্য কাছাকাছি মানটা দিবে, যেটা আমাদের 1 নম্বরটিকেও ছিল। সরল দোলকের সাহায্যে কোনো স্থানে জি এর মান পাওয়া গেল 10 মিটার পার সেকেন্ড, ওই স্থানে জি এর প্রকৃত মান 9.81 ms/2 অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে পরিমাপের শতকরা ত্রুটি কত? এটার উত্তর 4টি অপশন দেওয়া আছে। এর উত্তরটি হবে সি, 1.93%। এটা সমাধান করা হয় মূলত পরিমাপ্য মান বিয়োগ আদর্শ মান বাই আদর্শ মান, তার সাথে 100% গুণ করে শতকরা মানটি পাওয়া যায়। 9 নম্বরটিকে বলা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের জনককে? এর উত্তর হবে সি, ম্যাক্স প্লাঙ্ক। 10 নম্বরটিকে বলা হচ্ছে বেগের মাত্রা কোনটি? এর উত্তর হবে এ নম্বর, এলটি তার পাওয়ার -1। 11 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি লব্ধ রাশি? কম্পাঙ্ক, ভর, সময়, তাপমাত্রা। এটা হবে কম্পাঙ্ক, আর ভর, সময়, তাপমাত্রা এগুলো হচ্ছে মৌলিক রাশি। 12 নম্বরে বলা হচ্ছে কোনটি পর্যবেক্ষণমূলক ত্রুটি? দেয়া আছে পিছুট ত্রুটি, লেভেল ত্রুটি, লম্বন ত্রুটি, এলোমেলো ত্রুটি। এটার উত্তর হবে সি, লম্বন ত্রুটি। 13 নম্বরে বলা হচ্ছে বল ধ্রুবকের মাত্রা কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে, এর ভিতরে উত্তর হবে সি, এম টি তার পাওয়ার -2। 14 নম্বরে বলা হচ্ছে সর্বাপেক্ষা ছোট একক কোনটি? মিলিমাইক্রন, অ্যামস্ট্রং, এক্স রে ইউনিট, অটোমিটার। এর উত্তর হবে ডি, অটোমিটার। অর্থাৎ মিলিমাইক্রন, অ্যামস্ট্রং, এক্স রে ইউনিট এগুলোর একক তুলনামূলক বড়, অটোমিটারের একক তুলনামূলক ছোট। 15 নম্বরে দেয়া আছে একটি বৃত্তের পরিমাপ্য ব্যাসার্ধ 5 ± 2%, অর্থাৎ এখানে পরিমাপ্য ব্যাসার্ধ হচ্ছে 5 এবং ±2% হচ্ছে ত্রুটি। এমন হলে ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? অর্থাৎ এটা আমরা সূত্রের সাহায্যে বের করতে পারি, যে সূত্রটি নিচে দেওয়া আছে, এটা বর্ণনা করছি না। সেই সূত্রটি হচ্ছে দিয়ে নির্ণয় করলে এর উত্তর পাওয়া যাবে 4%, কিন্তু ওপরে কোনো 4% মান না থাকায় এর উত্তরগুলো ভুল ছিল। এই ধরনের ট্রিকগুলো কি সুবিধা দেখো, তুমি যদি ভুলটিকে যে কোনো একটা উত্তর দাগায় আসো, যে কোনো একটা উত্তর দাগাতে হবে, 2টা দাগালে ভুল আইবে, একটা উত্তর দাগালেই তোমার মার্কটি দিয়ে দেবে। এরপরে বলা হচ্ছে 16 শক্তির মাত্রা হলো 16 শক্তির মাত্রা mLT তার পাওয়ার -2 mL স্কয়ার -2 t to the power 2 m per l square t m l square per t -2। এমন যদি মান দেয়া থাকে তাহলে
শক্তির মাত্রা আমরা ডি নম্বর ml² পার টি পাওয়ার -2 এটা বসাবো। 17 নম্বরে বলা হচ্ছে স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবকের মান দেয়া আছে 0.02 মিলিমিটার। নিচের কোন বেধটি নির্ভুলভাবে মাপা যাবে? 0.202 মিলিমিটার দিয়ে 0.2 বা তার কাছাকাছি মানগুলো মাপা যায়, অর্থাৎ এর উত্তর হবে ডি 0.03 মিলিমিটার। 18 নম্বরে বলা হচ্ছে পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেলটি তৈরি করেন কে? এটির উত্তর আমরা সবাই জানি, এর উত্তর হবে সি লিওনার্দো দা ভিঞ্চি। 19 নম্বরে দেয়া আছে কোন গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কোন সমীকরণটি ব্যবহৃত হয়? এর উত্তর হবে সি আর সমান d²/6h + h/2। 20 নম্বরটিকে দেয়া আছে চাপ একটি যৌগিক রাশি, এর এসআই একক হচ্ছে, এর উত্তর হবে এ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার আকারে চাপের একক লেখা যায়। 21 নম্বরে প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি দৈর্ঘ্যের এসআই একক? দেওয়া আছে সেন্টিমিটার, মাইল, মিটার, ফুট। আমরা জানি দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এটি খুবই একটি সহজ ট্রিক। এরপরে 22 নম্বরে দেওয়া আছে কোন গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান 3 সেন্টিমিটার এবং পরিমাপ্য মান 2.98 সেন্টিমিটার। গোলকের আয়তনের পরিমাপের শতকরা ত্রুটি কত? এটা বের করা হয়েছে একটি সূত্রের সাহায্যে ডেল ভি ইকুয়াল ডেল 3r বাই আর। এখানে 3 এসেছে কারণ আয়তনের কথা বলা হয়েছে, ক্ষেত্রফল হলে 2 আসতো, দৈর্ঘ্য হলে শুধু ডেল আর হতো। এটা গুণ করা হয়েছে 3 গুণ 0.02 বাই 3 ইকুয়াল 0.02, এখান থেকে 2% আসছে। ও মূলত ওই যে 3 × 0.02 এই মানটা আসছিল, এখানে ডেল আর এর মানটা আমাদের 3 বিয়োগ 2.98 বিয়োগ করলে 0.02 পাবো। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি, তাই মান আসছে ডি, উত্তর 2%। এরপরে 23 নম্বরে বলা হয়েছে লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য? স্ক্রু গজ, মিটার স্কেল, অধিষ্ঠিত নিক্তি এবং স্ফেরোমিটার দেওয়া আছে উত্তর। আমরা লেভেল ত্রুটি এই স্ক্রু গজ, মিটার স্কেল বা স্ফেরোমিটারে ব্যবহার করি না, এটা অধিষ্ঠিত নিক্তির জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ উত্তর সি। 24 নম্বরে দেয়া আছে পরিমাপের যথার্থতা কার সাথে সম্পর্কিত? এর উত্তর 3 অপশন আকারে আছে ত্রুটির যন্ত্রের ভুলের। এর উত্তর হবে 1 ও 2, কারণ ভুল করলে যথার্থতা থাকে না, এই জন্য উত্তর 1 আর 2 এ নম্বর। 25 নম্বরে দেয়া আছে ওই বস্তুটির ঘনত্বের শতকরার ত্রুটি কত, অর্থাৎ পূর্বের মানের হিসেবে। এটা আমরা ঘনত্বের রো ইকুয়াল টু m/v এর থেকে শতকরা মানটা নির্ণয় করতে পারি, যে মানটা নিচে করে দেয়া আছে, উত্তর হবে বি 5%, অর্থাৎ 5 উত্তর। এরপরে 26 নম্বরে বলা হচ্ছে ওই বস্তুটির ঘনত্বের পরিমাপের পরম ত্রুটির সঠিক মান কত? এটা আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি, যেটা নিচে নির্ণয় করা আছে। এর উত্তর হবে সি নম্বর 0.05 কেজি পার মিটার কিউব। 27 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটির একক অন্য 3টির একক থেকে ভিন্ন? এটির উত্তর এ নম্বর ভরবেগ, বাকিগুলো সব বল। ভরবেগ কারণ ঘনত্ব গুণ আয়তন গুণ বেগ রয়েছে। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গোলকের পরিমাপ ব্যাসার্ধ আর দেওয়া আছে, এর আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করতে বলেছে, যেটা নিচে করে দেওয়া আছে, কিন্তু শতকরা ত্রুটিটা হবে 3%। 29 নম্বরে বলা হচ্ছে মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ, মাত্রা, পদার্থের পরিমাপ, দীপন তীব্রতা, এর ভিতরে মৌলিক রাশি কোনটা? 3টি মৌলিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা, এই 29টা টিক মূলত আলোচনা ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও শাহজাহান তপন স্যার, ইসাহক স্যার, তারপর তফাজ্জল স্যার, এনাদের বইগুলো থেকে কিছু টিক তোমরা পড়ে নিবে। এ পর্যায়ে আমরা এই অধ্যায়ের কিছু সিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে দেয়া আছে স্বীকার্য এবং এর সংজ্ঞা দেয়া আছে। এরকম স্বীকার্য, তত্ত্ব, থিওরি, এইগুলো থেকে কিছু প্রশ্ন আসে তোমাদের বইয়ে, পর এই অংশগুলো দেওয়া আছে, এগুলো একটু পড়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। স্বীকার্য: কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কিছু
পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া হয় তবে ওই পূর্ব শর্ত সমূহকে স্বীকার্য বলে। অর্থাৎ পূর্বেই স্বীকার করে নেওয়া হয়েছে এমন কিছু তত্ত্বগুলোকেই বলা হয় স্বীকার্য। 2 নম্বরে বলা হয়েছে 1 মোলের সংজ্ঞা দাও। উত্তর, যে পরিমাণ পদার্থে 12 গ্রাম কার্বন 12 গ্রাম অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট থাকে তাকে 1 মোল বলে। 1 মোলের অনেক প্রকার সংজ্ঞা হয়, একটা সংজ্ঞা দিলেই হবে। পরিমাপের লম্বন ত্রুটি কাকে বলে? দৃষ্টির দিক পরিবর্তনের সাথে সাথে কোনো লক্ষ্যবস্তুর অবস্থানের আপাত পরিবর্তনকে লম্বন ত্রুটি বলে। পিচ কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলে। 5 নম্বরে বলা হচ্ছে লব্ধি একক কি? উত্তর, যে সকল একক মৌলিক একক থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ একক বলে। যেমন বলের একক নিউটন একটি লব্ধ একক। নিউটন নির্ভর করে মিটার, কিলোগ্রাম ও সেকেন্ডের ওপর। মৌলিক রাশি কাকে বলে? এটাও সহজ হলেও খুবই গুরুত্বপূর্ণ একটি জ্ঞানমূলক প্রশ্ন। যে সকল রাশি মূল অর্থাৎ স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। এই ছিল 6টি জ্ঞানমূলক নমুনা উত্তর। এই প্রশ্নগুলোর মতো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে অধ্যায়ের, যেগুলো আমরা থিওরি অংশের আলোচনায় জানতে পারবো। এরপরে বলা হয়েছে অনুধাবন, সৃজনশীল প্রশ্ন ও নমুনা কয়েকটি উত্তর আছে। অর্থাৎ অনুধাবনগুলো আমরা জ্ঞানমূলকের চেয়ে একটু বেশি কথাই লিখি। এ পর্যায়ে 7টি অনুধাবন প্রশ্ন ও নমুনা উত্তর দেয়া আছে, এগুলো আমরা ধাপে ধাপে পড়ব। 1 নম্বর, সাধারণত স্ফেরোমিটারের সাহায্যে পাতলা পাতের পুরুত্ব নির্ণয়কালে এর যান্ত্রিক ত্রুটি থেকে থাকা সত্ত্বেও নির্ণয়ের প্রয়োজন হয় না কেন? ব্যাখ্যা করো। উত্তর, স্ফেরোমিটারের যান্ত্রিক ত্রুটি মূলত শূন্য ত্রুটি। অর্থাৎ স্ফেরোমিটারে যে যান্ত্রিক ত্রুটি থাকে সেটা হচ্ছে শূন্য ত্রুটি থাকে, অর্থাৎ সেখানে ত্রুটি থাকে না। স্ফেরোমিটারের পাঠ নেয়ার ক্ষেত্রে আদি পাঠ ও শেষ পাঠের পার্থক্য নেওয়া হয় এবং গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ে ব্যবহার করা হয়। যেহেতু আদি ও শেষ পাঠের পার্থক্য নেওয়া হয় তাই শূন্য ত্রুটি গণনার কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ শূন্য ত্রুটি পার্থক্য নির্ণয়ের সময় বাতিল হয়ে যায়। 2, পরিমাপের এককের আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজন হয়েছিল কেন? উত্তর, বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার সৃষ্টি অনিয়মকে দূর করার জন্য আন্তর্জাতিক পদ্ধতি প্রয়োজন। সিজিএস, এফপিএস সহ প্রচলিত আরও নানা রকমের একক ব্যবহারের আন্তর্জাতিক বাণিজ্য সমস্যা হয়, যা দূরীকরণে আন্তর্জাতিক একক আবির্ভূত হয়। 3, স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার বলতে কি বোঝো? উত্তর, লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার মানে এটি 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ করতে পারে। 0.01 মিলিমিটার এলসি বৃত্তাকার স্কেলের এক ঘর ঘোরালে রৈখিক স্কেলে 0.01 মিলিমিটার হয়। অর্থাৎ আমাদের যে স্ফেরোমিটারটা থাকে সেটা যদি আমরা এক ঘর ঘুরোই তাহলে রৈখিক স্কেল বরাবর 0.01 মিলিমিটার সরণ হয়। এটাই হচ্ছে গিয়ে এই প্রশ্নের উত্তর ছিল। 4 নম্বর প্রশ্ন, কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? একক ছাড়া কোনো রাশি সঠিকভাবে পরিমাপ করা যায় না। যে কোনো পরিমাপ নির্দিষ্ট একটি পরিমাণের সাপেক্ষে করা হয়। যেমন কোনো লাঠির দৈর্ঘ্য 20, এই কথাটি অর্থহীন, কেননা 20 কোনো পরিমাণকে বোঝায় না। যদি বলা হতো লাঠির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার তাহলে বোঝা যেত সে লাঠিটি
1 সেন্টিমিটার পরিমাপের 20 গুণ। সুতরাং পরিমাপের জন্য একক আবশ্যক। 5 নম্বর প্রশ্ন, পরিমাপের সকল যন্ত্রে পিছুর ত্রুটি থাকবে কিনা ব্যাখ্যা করো। উত্তর, নাট স্ক্রু এর নীতির ওপর ভিত্তি করে যেসব যন্ত্র তৈরি সেসব যন্ত্রে পিছর ত্রুটি দেখা যায়, নতুবা এই যন্ত্রগুলোর ত্রুটি তেমন থাকে না, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে স্ক্রু ক্ষয় হয় বলে ঢিলা হয়ে যায়। ফলে স্ক্রু উভয় দিকে একই পরিমাণ ঘোরালে সমান ত্বরণ হয় না, তখন যন্ত্রে পিছুর ত্রুটি দেখা যায়। সুতরাং সকল যন্ত্রে পিছুর দিকে ত্রুটি দেখা যায় না, অর্থাৎ যেগুলো নাট এবং বিভিন্ন এই টাইপের যন্ত্রাংশ থাকে এগুলোই পিছুর ত্রুটি দেখা যায়, কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষয় হয়ে যায়। এরপরে আমরা পড়ব প্রশ্ন নম্বর 6 নম্বরে বলা হয়েছে বলের একককে মৌলিক এককের মাধ্যমে প্রকাশ করো। উত্তর, বল সমান ভর গুণ ত্বরণ। এটা বলকে ভাঙলে আমরা পাই, ভরকে আমরা ভাঙলে ভরই পাই, তাই ভর রাখা হয়েছে, গুণ ত্বরণকে ভেঙে সরণ বাই সময় স্কয়ার পাওয়া গিয়েছে। অতএব নিউটন বলের একক হচ্ছে ভরের একক কেজি, গুণ সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড স্কয়ার। এখান থেকে আমরা পাই কেজি গুণ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই আমরা পাই বলের একক নিউটন সমান এর মৌলিক একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা এর গাণিতিক হিসেবে ব্যবহৃত হয়। 7 নম্বরে বলা হয়েছে প্রশ্নে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান মাত্রা সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করো। বলের ঘাতকে আমরা এফ গুণ টি এ আকারে এবং ভরবেগের পরিবর্তন এম ডেল ভি আকারে প্রকাশ করতে পারি। অতএব বলের ঘাতের মাত্রা এফ এর মাত্রা গুণ টি এর মাত্রা, অর্থাৎ যেহেতু বলের ঘাত এফ টি, তাই এই দুটার মাত্রা গুণফল হবে। বলের মাত্রা আমরা জানি এম এল টি তার পাওয়ার -2 গুণ টি, অর্থাৎ সময় টির মাত্রা ছোট হাতের টি এর মাত্রা এম এল টি তার পাওয়ার -1 হলো। কি কারণে হলো? ছোট হাতের টি হচ্ছে সময়, অর্থাৎ সময়ের মাত্রাটা টি গুণ করার কারণে একটা টি কমে গেছে। ভরবেগের পরিবর্তনের মাত্রা এম এর মাত্রা গুণ ডেল ভি এর মাত্রা, এম গুণ এল টি তার পাওয়ার -1 ইকুয়াল এম টি -1, অর্থাৎ এখানে দুইটা গুণ করে এল টি তার পাওয়ার -1 এর সাথে এম এসে এম এল টি -1 এর পাওয়ার এসেছে। সুতরাং বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, অর্থাৎ উভয় ক্ষেত্রে মাত্রা একই হচ্ছে, তাই এরা মাত্রা অনুযায়ী সমীকরণটি সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সবার জন্য সব সময় রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।